যারা ভাবছেন ভারত রাষ্ট্র হিসেবে আমাদের শত্রু, দেশ হিসেবে আমাদের শত্রু, তারা ভুল করছেন। ভারতের সরকার, বিজেপি আমাদের শত্রু। আপনারাদেরকে বলে রাখি, ভারতের জনগণ যারা আছেন এবং বাংলাদেশের প্রশাসনকে, এই হাদি হত্যার আন্দোলন ভারতের বুক চিরে, ভারতের দিল্লিকে প্রকম্পিত করে গোটা ভারতে ছড়িয়ে যাবে। এবং এই হাদি হত্যার আন্দোলন ভারতের সরকারকেও নামিয়ে দেওয়ার মতো স্পৃহা রাখে। এই হাদি হত্যার আন্দোলন গোটা পৃথিবীর বুকে, যেখানে যেই জালিম বসে আছেন, আধিপত্যবাদের যত রাক্ষসরা, তাদের সবাইকে ভূপাতিত করার ক্ষমতা রাখে এই হাদি হত্যার আন্দোলন। সুতরাং যদি কেউ ভারতের বুকে বসে থেকে মনে করেন হাদি হত্যার আন্দোলন শুধু বাংলাদেশের বুকে হচ্ছে, তাহলে অপেক্ষা করেন। হাদি হত্যার যে বিচারের আন্দোলন, সেটা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গের বুক কাঁপাবে, দিল্লির বুক কাঁপাবে, গোটা পৃথিবীর বুক কাঁপাবে ইনশাআল্লাহ। আমার জীবদ্দশায়, বাংলাদেশের ইতিহাসে আমি ভেবেছিলাম আমার মোরাল গ্রাউন্ড থেকে আমি আমার জীবদ্দশায় দেখা সবচেয়ে আপনার ক্লিনেস্ট অথবা সবচেয়ে পিওর সোল হাদিকে আমি ভোট দিয়ে আমার মোরাল বা ইথিক্যাল গ্রাউন্ডের দায়িত্ব আমি পালন করব। যেই মানুষটাকে আমি ভোট দিয়ে আমার এই দেশের প্রতি আমার যে দায়িত্ব একজন নাগরিক হিসেবে, যে সততার সাথে থাকা, ইনসাফের সাথে থাকা, সেই ইনসাফের প্রতি আমার মোরাল গ্রাউন্ড, ইথিক্যাল গ্রাউন্ডের দায়িত্ব পালন করব। কিন্তু হাদি হত্যার মাধ্যমে আমার অধিকারটুকু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং আমার সবচেয়ে বড় পরিচয়, আমি ঢাকা ৮ আসনের একজন ভোটার। আমি হাদির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছিলাম, শুধু আমি না, লক্ষ লক্ষ মানুষ। এবং তার চেয়ে বড় পরিচয়, আমি বাংলাদেশের একজন নাগরিক। এই কাজের মেয়েটার কোনো ফোন ছিল না, কোনো ডিজিটাল ডিভাইস ছিল না, কোনো কমিউনিকেশন ছিল না, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট ছিল না তার।